বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তা আজকে কোথায় যাচ্ছি, কি শেয়ার করছি, আর সাথেই থাকুন, পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন। তো মাজারের ভিতরেও অনেক কিছু দেখার মতো রয়েছে, তো আপনাদের সাথে শেয়ার করছি আজকে হযরত শাহজালালের ব্যবহৃত তরবারি এবং চপ্পল। তো এই যে এখানে সাইনবোর্ড দেওয়া আছে কিভাবে যাবেন। তো এটা হচ্ছে মাজারের ভিতরে মাদ্রাসা সাইটের এখানে একটা মাদ্রাসা বা মসজিদ বলে। তো এখানে মসজিদের পিছনে আরেকটা গেট রয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন, এটাই সেই গেট। এই গেটের ভিতর দিয়ে বের হলে আর একটু সোজা যে হাতের বামে গেলেই দেখতে পারবেন 800 বছর পুরনো হযরত শাহজালালের চপ্পল এবং তরবারি, যিনি ইসলামের জন্য যার বিশেষ ভূমিকা আছে, সেই ইসলামের জন্য অনেক তার গুণাগুণ আছে। ইসলামের জন্য সে ইসলাম প্রচার করেছে, তাদের জন্য আমরা সকলেই দোয়া করি। তো এই তো দেখতেই পাচ্ছেন, এই যে এখানে সংরক্ষিত মানে মিউজিয়ামের মতো করে রাখা হয়েছে এই যে হযরত শাহজালালের ব্যবহৃত তরবারি ও খড়ম বা চপ্পল। তো এখানে এটা কিন্তু 800 বছর পুরনো, একটা দুটা বছর নয়, 800 বছর পুরনো। তা আমি আগে ভাবতাম হয়তো মাসে একবার বা সপ্তাহে একবার দেখানো হয়, কিন্তু না, পরে জানতে পারলাম যে এখানে এভাবে মিউজিয়ামের মতো তার স্মৃতিটুকু, তার চিহ্নটুকু এভাবে আবদ্ধ করে রেখেছেন। তো এখানে চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য। দুপুর হয়ে গিয়েছে, তো আমরা সকালবেলা নাস্তা পানি খেয়ে বের হয়েছিলাম। তো এখানে এসে আমরা ঘুরতে ঘুরতে দুপুর হয়ে গিয়েছে। তো দুপুরের মধ্যে আমরা খাওয়া দাওয়া করছি ভুনা খিচুড়ি ও গরুর মাংস। তারপর খাওয়া দাওয়া শেষে চলে আসলাম হোটেলে। তো এখানে একটু রেস্ট করব, রেস্ট করে তারপরে আবার বের হব। আর সিলেটে আসলে তো রুমের মধ্যে পড়ে থাকতে একদমই ইচ্ছে করে না, মনে হয় এদিক সেদিক ছোটাছুটি করি, কারণ এখানে তো অনেক ঘোরার মতো স্থান রয়েছে। তারপর চলে আসলাম রাতের আধারে, তবে এটা রাত না, এটা সন্ধ্যার পরপর। আর এখানে তো একটু, এটাকে কি অঞ্চল বলে, তো এখানে একটু বৃষ্টি টিষ্টি হয় বেশি, তো তাই এই জন্য রাতটা মনে হচ্ছে কি যে অনেক বেশি। তবে এটা সন্ধ্যার পরে ছিলাম। তা আলহামদুলিল্লাহ আমি একটা ফুল উপহার পেয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছিলাম। তো যাই হোক, এখানে এসে দেখি অনেকগুলা দোকান রয়েছে। তো আমরা হেঁটে আরেকটু সামনের দিকে এসে দেখলাম খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে গাড়ির মধ্যে এরকম এই যে সামনে 1 2 3 4 4 রকমের টক পানি রয়েছে, যে যে টক খেতে পছন্দ করে। এখানে ফুচকা চটপটি বিক্রি করছে। তো একেই বলে রিজিক। আল্লাহ কার রিজিক কখন কিভাবে লেখে বলতে পারে না, তবে কর্ম করে খাওয়াটাই এটাই ভাগ্যর ব্যাপার, যে আল্লাহ কর্ম লিখেছে ভাগ্যের মধ্যে, রিজিক লিখেছে, আলহামদুলিল্লাহ। সবাই আমরা সবার জন্য দোয়া করি। তো এখানে চটপটিটা নিচ্ছিলাম, তো চটপটিটা এত মজা ছিল। তো চটপটি খাওয়া দাওয়া শেষ করে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। এখানে দেখতে পাচ্ছেন একটা ক্লক টাওয়ার, এই ঘড়িটা কিন্তু বন্ধ না, এই ঘড়িটা চলছে। আর প্রত্যেক ঘন্টায় ঘন্টায় 10টা বাজার 1 মিনিট আগে সুন্দর করে একটা করে অ্যালার্ম দিবে। খুবই ভাল লাগছে ব্যাপারটা। তারপরে এখানে সুরমা নদীর তীরে বসে আছি। তো রাতের সময় এই জিনিসগুলা খুবই ভাল লাগে। তারপরে এখানে চলে আসলাম, এই সুরমা নদীর তীরে অনেক মাটির দোকান রয়েছে। তো এই দোকানের মধ্যে যে পাটা পুতা, তারপর বটি আছে, তারপরে এক একটা মাটির পাতিলা রয়েছে। তো দেখি যাওয়ার সময় কি কিনে নেওয়া যায়। তবে মাদুরগুলো খুব সুন্দর ছিল, কালারিংও ছিল, কালারিং ছাড়াও ছিল। তো এখানে অনেক সুন্দর, ওই দোকানে যেরকম পাতিলাগুলো এক কালারের ছিল খুব সুন্দর, এখানে আবার কারুকাজ করাও রয়েছে। তো ভালোই লাগলো আজকের দিনটা। আপনারা কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আমার ব্লগটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।